আমি সেদিন অনেক কান্না করি। সে আমাকে সান্ত্বনা দেয় আর বলে যে আপনাকে কষ্ট দিয়েছে, তার জন্য কেন কষ্ট পাচ্ছেন আপনিও তাকে ভুলে যান, নতুন করে বাঁচুন, তাকে দেখিয়ে দিন আপনিও তাকে ছাড়া ভালো থাকতে পারবেন। আমি বললাম আমি পারবো না, তাকে ভোলা অসম্ভব। এভাবে আমাদের 2 মাসের মতো কথা হয়। আমি কিছুটা স্বাভাবিক হই, তবে আমার এক্সকে ভুলতে পারি না। 2 মাস পর আমার খালাতো বোনের ভাইটা আমাকে প্রপোজ করে। আমি তাকে সোজা না করে দিই। দ্বিতীয়বার আমি আর ঠকতে চাই না, সোজা তাকে ব্লক করে দিই, এই ভয়ে যদি আমি আবারও ঠকি। তাছাড়া আমি তো একজনকে আমার মন দেহ সব দিয়েই দিয়েছি, ওনাকে আমি কি করে ঠকাবো? ওই ইমো গ্রুপটা থেকে বের হয়ে যাই, কোনোভাবেই ওই ছেলেটার সাথে যোগাযোগ করতে চাই না। প্রায় 1 মাস আমি ওই ছেলের সাথে কোনো যোগাযোগ করিনি। এই 1 মাস সে অনেক চেষ্টা করেছে আমার সাথে যোগাযোগ করার। আমার সব কাজিনদের কাছে সে বলেছে আমার কথা। ওরা তো সবাই আগে থেকেই জানতো। ওরা সবাই একের পর এক আমাকে কল দিয়ে বলতে লাগলো আমি কেন সে অতীত নিয়ে পড়ে আছি। ছেলেটা অনেক ভালো, ওরে একবার সুযোগ দিয়ে দেখতে। সবাই আমাকে অনেক বুঝালো। অনেক ভেবে আমি সিদ্ধান্ত নিলাম ছেলেটাকে সব বলবো, আমার জীবনের সমস্ত ঘটনা। তারপর ছেলেটা ভেবে সিদ্ধান্ত নিবে। ছেলেটাকে কল দিলাম, দিয়ে সব বললাম, শুরু থেকে সব। আমরা নিম্ন মধ্যবিত্ত, আমি কিভাবে ঠকেছি, সাথে বাচ্চাটার কথাও বললাম। সব শোনার পরেও ছেলেটা আমার সাথে সম্পর্ক করতে চাইলো। আমি তাতেও সাহস পেলাম না। একবার যে বিভৎসভাবে ঠকেছি, তাই ছেলেটাকে বললাম যদি আপনার ফ্যামিলি আমাকে মেনে নেয় তবেই আমি আপনার সাথে সম্পর্কে যাব, না হয় যাব না। সে রাজি হলো, তার ফ্যামিলিকে আমার কথা বলল। আমার বাবা গরিব এটা জানার পর ওরা আমাকে মানলো না। সে অনেক কাঁদলো, আমার পাও ধরলো, আমি যেন তাকে ভালোবাসি। সে দেশে এসেই আমাকে বিয়ে করবে। আমি কিছুতেই এই একই ভুল বারবার করতে পারবো না বলে দিলাম। সে হাত কেটে মরে যেতে চায়। সবাই তাকে হসপিটালে নিয়ে যায়। সে যাত্রায় কোনোভাবে সে বেঁচে যায়। এদিকে আমার সব কাজিনরা আমাকে বোঝায়। আমি ভাবলাম আর একবার নিজের জীবনটাকে একটা সুযোগ দিয়ে দেখি। আমি রাজি হলাম। তারপর ভালোই চলতে লাগলো আমাদের সম্পর্কের আগে থেকে আমাকে বাসা থেকে বিয়ের অনেক চাপ দিতে থাকে। বিষয়টা তাকে জানাই। সে আমাকে বলে আমি যা বলবো সে তাই করবে। এদিকে তার ফ্যামিলি তার থেকে অনেক টাকা নেয়। সে বিদেশে যেই মালিকের আন্ডারে যায় কাজ করত, ওই মালিকের থেকে অনেক টাকা ধার নেয়। তার ভাইয়ের মেয়ের বিয়ে হয়, বিয়ের সমস্ত খরচ সে পাঠায়। তার ফ্যামিলিটা এভাবেই চলতো। সে প্রায় 10 লাখ টাকা ঋণ করে পাঠায়, তাই সে দেশেও আসতে পারে না। এদিকে তার ফ্যামিলি আমার কথা বললে ওরা আমাকে বিয়ে করাবে না বলে দেয়। এদিকে আমার ফ্যামিলিও আমাকে চাপ দিতে থাকে। আর মাঝে আমি ওর সাথে প্রায় অনেক খারাপ আচরণ করতাম। আমি আমার অতীত ভুলতে পারতাম না, ও সব সহ্য করত। তাও সে আমাকেই চাইতো। আমি অতীত ভুলে তাকে নিয়ে ভালো থাকার অনেক চেষ্টা করতাম। বাবা মা বিয়ের জন্য চাপ দেওয়াতে আমি বাসা থেকে বের হয়ে যাই। রাস্তায় গিয়ে ওরে কল দিই, সবটা বলি। ও ওর ফ্যামিলিকে জানায়। ওরা যেন আমাকে ওদের বাসায় নিয়ে থাকতে দেয়, কিন্তু ওরা রাজি হয় না। আমি আমার এক বান্ধবীর বাসায় উঠি। ওর হাজবেন্ডও বাইরে থাকতো, তাই সেখানে থাকতে আমার কোনো সমস্যা হয়নি। ও একটা ফ্ল্যাট নিয়ে একাই থাকতো। ওর শ্বশুর শাশুড়ি কেউ ছিল না। ওর বাসাতে ওঠার পর আমার বান্ধবী আমাকে বলে তোরা ফোনে বিয়ে করে নে, তারপর সবাই মেনে নিবে। আমিও সিদ্ধান্ত নিলাম বিয়ে করে নিব। দ্বিতীয়বার ঠকতে চাই না, সেই ভয়ে। ওরে বিয়ের কথা বলাতে সে এক কথায় রাজি হয়ে গেল। সেদিন হুজুর ডেকে আমাদের ফোনে বিয়ে হয়। আস্তে আস্তে আমি আমার অতীত ভুলে একটা স্বাভাবিক জীবন পাই। তবে দুঃখের কপাল যে ফুরায় না। আমার বাবা মা আমার বিয়ের খবর পায়, আমাকে বাড়িতে চলে যেতে বলে। আমি বাড়িতে যাই, সেখানে বাবা মা আমাদের মেনে নেয়। তারা আবারও আমাদের ফোনে বিয়ে দেয়, কিন্তু ওর ফ্যামিলি আমাকে মানবে না। ওদেরকে বিয়ের কথা বলাতে ওরা সবাই ওর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কারণ তখন তো ওর থেকে 10 লাখ টাকা নিয়েই নিয়েছে, এখন আর ওকে দরকার নেই। তারপরও সে আমাকে একটু অভিযোগ করেনি। সে সব মেনে নেয়। আমি আমার বাবার বাড়ি থাকতে লাগলাম। সে বিদেশে তার দেনা দিতে লাগলো। আমাদের বিয়ের কথাটা 2 ফ্যামিলি ছাড়া কেউ জানতো না, কারণ ওর ফ্যামিলি আমাকে মানেনি। তাই ভেবেছি ও দেশে আসলে সবাইকে জানাবো। আমার হাজবেন্ডের ঋণ কিছুটা দেওয়ার পর ওর ফ্যামিলি ওর সাথে আবার যোগাযোগ করে টাকার জন্য। ও সবাইকে বলে যে ও টাকা দিবে যদি আমাকে মেনে নেয়। ওরা টাকার জন্য আমাকে মেনে নেয়। তারপর ওরা আমাদের বাড়িতে আসে। আমাদের আবারও সবাইকে জানিয়ে ফোনে বিয়ে হয়, কিন্তু সে ঋণের কারণে দেশে আসতে পারিনি। বিয়েতে আমার হাজবেন্ড 1,10,000 টাকা দেয় খরচ করার জন্য, কিন্তু ওরা আমার জন্য তেমন কিছুই আনেনি, নাকফুল আর একটা শাড়ি ছাড়া।
তাতেও আমার কোনো দুঃখ নেই। আমি একটা ভালো মানুষকে পেয়েছি, এটাই অনেক। সে তো আমাকে ঠকায়নি, আমার অতীত জেনে আমাকে বিয়ে করেছে, ভালোবেসেছে। বিয়েটা যেহেতু ফোনেই হয়, তাই ওরা আমাকে বলে বাবার বাড়িতে থাকতে, ও দেশে আসলে অনুষ্ঠান করে নিয়ে যাবে। আমার ফ্যামিলি রাজি হলো। বিয়ের পর শুরু হলো অন্য কাহিনী। ভুল গল্পটির 4 পর্ব পড়ে শোনাচ্ছিলাম। যেই বাস্তব জীবনের গল্পটির জন্য আপনারা অপেক্ষা করছিলেন, অনেকেই বলছিলেন যে আপু ভুল পর্বের 4 নাম্বার পর্বটা দিচ্ছ না কেন, তো সেটার জন্য দিয়ে দিলাম। আপনাদের কাছে স্টোরিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।